আমাজন জঙ্গলে 10টি ভয়ঙ্কর প্রাণী আছে। এই 10টা প্রাণীর সম্বন্ধে অজানা ইতিহাস যেটা অনেকে জানা নেই, সেই বিষয়ে আজকে আমি আলোচনা করব। যেমন ধরেন, এই 10টা প্রাণী এতটা ভয়ঙ্কর যা একটি মানুষকে অনেকভাবেই তারা আক্রমণ করতে পারে, যেটা মানুষের কোনো ধারণা নাই, যেটা অজানা। সেই বিষয়ে আজকে আমি আলোচনা করব। 10টি কী ধরনের প্রাণী এবং এই প্রাণীগুলোর নাম কি। এই প্রাণীগুলির নাম হল জাগুয়ার, সবুজ অ্যানাকোন্ডা, পিরানহা, গোল্ডেন লিজার্ড, বুলেট অ্যান্ড জাম্পিং স্পাইডার, ব্রাজিলিয়ান মাকড়সার, বিষধর সাপ। এরকম বিভিন্ন প্রজাতির এই আমাজন জঙ্গলে প্রাণী আছে। এর মধ্যে এই প্রাণীগুলোই হলো সবচাইতে ভয়ঙ্কর এবং কি বিপজ্জনক প্রাণী। মানুষকে অনেকভাবেই তারা আক্রমণ করতে পারে বিভিন্ন কায়দা কৌশলে, যেটা মানুষ বুঝতেই পারে না। তার মধ্যে যেমন ধরেন, স্থলভাগের বিপজ্জনক প্রাণী হলো জাগুয়ার। জাগুয়ার আমেরিকার সবচেয়ে বড় বিড়াল বলা হয়। এটি একটি শক্তিশালী শিকারী এবং সে সাঁতারও জানে, যা শিকার জন্য উৎপেতে থাকে। মানুষ যে কোনো প্রাণী বুঝতেই পারে না, তাকে শিকার করবে। দ্বিতীয় নাম্বার হলো সবুজ অ্যানাকোন্ডা। এটি হলো বিশ্বের অন্যতম বৃহত্তর সাপ, যা তার বিশাল শরীর দিয়ে শিকারীকে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করতে পারে খুব সহজেই। 3 নাম্বার যেমন ধরেন বুলেট অ্যান্ড, অর্থাৎ এই পিঁপড়ার যে শুল আছে, এই শুল অত্যন্ত যন্ত্রদায়ক, যা বুলেট বিদ্ধ হওয়ার মতো ব্যথা সৃষ্টি করে শরীরের মধ্যে। এই জন্য এর নাম দেওয়া হয়েছে বুলেট অ্যান্ড। এই পিঁপড়ার শুল এতটাই বিষাক্ত, যদি কোনো শরীরে শুলটা বসায় যে কোনো প্রাণীর, মনে বন্দুকের বুলেট ঢুকলে যেরকম তীব্র যন্ত্রণায় ব্যথা সৃষ্টি হয়, ওরকম ব্যথা তৈরি হয়। 4 নাম্বার হলো গোল্ডেন লিজার্ড। এটি আসলে গোল্ডেন পয়জন ডাক ফগ এর একটি প্রজাতি। এদের ত্বকের অত্যন্ত শক্তিশালী বিষ থাকে, যা শিকারকে এই বিষের মাধ্যমে তারা দ্রুত মেরে ফেলতে পারে। এতটাই তাদের শরীরে বিষক্রিয়া থাকে। এই বিষগুলা শরীর থেকে স্পাইক করে বিষগুলা ছাড়তে পারে। যে কোনো প্রাণী অথবা মানুষের ত্বকে যা স্কিনে দিলে বিষটা যা লেগে যায়, দ্রুত সে মারা যায়। চিন্তা করেন কতটা ভয়ঙ্কর প্রাণী এটা। 5 নাম্বার হলো আমাজনে বিভিন্ন প্রজাতির বিষধর সাপ রয়েছে, যার মধ্যে বুশ মাস্টার অন্যতম একটি বিষধর সাপ। এদের দংশক মারাত্মক হতে পারে এবং যে কোনো বিশাল বড় আকৃতির প্রাণীকে তারা যদি আক্রমণ করে, খুব দ্রুত গতিতে সে প্রাণীটি মারা যায়। এতটাই তাদের বিষ দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে শরীরে। পিরানহা, এই পিরানহাকে বলা হয় রেড বেলি পিরানহা, আমাজন নদীর অন্যতম ত্রাস। এদের ধারালো দাঁত এবং দলবদ্ধ আক্রমণ প্রাণীদের জন্য মারাত্মক। দলবদ্ধ যেভাবে তারা চলাফেরা করে, এই দলবদ্ধর ভিত্তিতে যাই তারা আক্রমণ করে। এবং ইলেকট্রিক ইল, অর্থাৎ এরা প্রায় 600 ভোল্ট পর্যন্ত বিদ্যুতিক শক দিতে পারে। চিন্তা করে, যা মানুষকে পঙ্গু বা অজ্ঞান করে দেওয়ার জন্য যথেষ্ট। এদের শরীরে বিদ্যুৎ উৎপাদন হয় এবং কি 600 ভোল্ট পর্যন্ত তারা বিদ্যুৎ শক দিতে পারে যে কোনো প্রাণীকে। চিন্তা করে, আল্লাহ পাক এই ধরনের প্রাণী তৈরি করে রাখছে দুনিয়াতে, তাদের ভিতরে বিদ্যুৎ প্রবাহিত হয়। ব্রাজিলিয়ান একটি মাকড়সা, খুবই আগ্রাসী এবং এদের বিষ অত্যন্ত শক্তিশালী। এদের দংশক মারাত্মক হতে পারে। জাম্পিং স্পাইডার, যদিও ছোট আকারে, তবে এদের শক্তিশালী বিষ ও দ্রুত আক্রমণ করতে পারে এবং এই ধরনের স্বভাব এদের, এবং কি এদের বিপজ্জনক করে তোলে। আমাজনীয় মানাটি, অর্থাৎ এটি হাতির দূর সম্পর্কের আত্মীয় বলা চলে এবং আমাজনের বৃহত্তম স্তন প্রাণী। যদিও এটি সরাসরি আক্রমণ করতে পারে না, তবে এর বিশাল আকার এবং ওর শক্তি বিপদের কারণ হতে পারে। মূলত এই প্রাণীগুলি আমাজন জঙ্গলের বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও এদের থেকে সাবধান থাকা উচিত, কারণ এই প্রাণীগুলো আসলে মূলত আপনার আমাজন জঙ্গলে ভয়ঙ্করভাবে তারা বিভিন্নভাবে তারা চলাফেরা করে। কিছু প্রাণী পানিতে বসবাস করে, কিছু প্রাণী জঙ্গলের মধ্যেই থাকে। সব মিলাইয়া এই প্রাণীগুলো বিপজ্জনক।